আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি ইসলামিক বিষয়ে, তো আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকে আপনাদেরকে একটা কাহিনী শোনাবো। কাহিনীর শিরোনামটা হচ্ছে তরবারি থেকে কান্না পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু সাল্লামের এর জীবন বদলানোর গল্প। পার্ট 1, অন্ধকারের উমর। মক্কার গলিতে তখন একটা নাম শুনলেই কাঁপুনি ধরে যেত, উমর ইবনে খাত্তাব। কুরাইশদের সবচেয়ে কঠিন মানুষ, শরীরে শক্তি, পাহাড়ের মতো মেজাজ, আগুনের মতো। তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন এর নাম শুনলেই রাগে ফেটে পড়তেন। এই লোক আমাদের বাপ-দাদার ধর্ম ভেঙে দিচ্ছে, কাবার ৩৬০টি মূর্তির অপমান করেছে। একদিন তরবারি হাতে বের হলেন, চোখ লাল, রাগে গজগজ করছে। আজ মুহাম্মদ হিসাব চুকিয়ে দেব। পথে দেখা হলো নাঈম ইবনে আবদুল্লাহর সাথে। নাঈম বললেন, উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর বললেন, মুহাম্মদকে শেষ করতে। নাঈম বললেন, নিজের ঘরের খবর আগে নাও। তোমার বোন ফাতিমা আর দুলাভাই সাঈদ মুসলিম হয়ে গেছে। কথা হয়েছে যেন মাথায় বাজ পড়ল। তরবারি উঁচিয়ে উমর ছুটলেন বোনের ঘরের দিকে। একটা আয়াত, একটা জীবন বদল। দরজায় ধাক্কা দিতেই ভেতরে কুরআন তেলাওয়াতের আওয়াজ থেমে গেল। ওমর ঢুকেই সাঈদকে ধাক্কা মেরে ফেলে দিলেন। বোন ফাতিমা আড়াল করতে গেলে তার গালে সোজারো চড় মারলেন। রক্ত ঝরতে লাগলো ফাতিমার মুখ থেকে। ফাতিমার মুখ থেকে। ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, উমর, মারো।
মেরে ফেলো, কিন্তু আল্লাহর কসম, আমরা মুসলিম হয়েছি, মৃত্যুকে ভয় পাই না। এই কথা শুনে উমরের রাগ একটু থামল। মাটিতে পড়ে থাকা কাগজের দিকে চোখ দিল। এটা কি? ফাতেমা ভয়ে বললেন, তুমি নাপাক, ছুঁয়ো না। উমর গোসল করে কাগজটা হাতে নিলেন। সেখানে লেখা ছিল সূরাত তাহা এর প্রথম আয়াতগুলো। তাহা, আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি আমাকে কষ্ট দেওয়ার জন্য, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ।
উমর পড়লেন একবার, দুইবার, তিনবার। যে তরবারি দিয়ে তিনি রক্ত ঝরাতে বের হয়েছিলেন, সেই হাত কাঁপতে লাগল। হৃদয়ের ভেতর যেন ২০ বছর ধরে জমে থাকা বরফ গলতে শুরু করল। তিনি বললেন, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা তো আল্লাহর কালাম। আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে। দারুল আকামের ইসলাম। রাতের অন্ধকারে উমর দারুল আকামে গেলেন। দরজায় দাঁড়িয়ে বললেন, আমি ওমর। ভেতরে সবাই চুপ। সাহাবীরা ভাবলেন, আজ বুঝি শেষ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজা খোলো। যদি আল্লাহ তার জন্য কল্যাণ চেয়ে থাকেন, তবে তিনি হিদায়াত পাবেন। ওমর ঢুকেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সারা ঘরে আল্লাহু আকবার। এই ধ্বনিতে কেঁপে উঠল মক্কার পাহাড়। সেদিন থেকে উমর রাদিয়াল্লাহু হলেন ইসলামের ঢাল। সে লোক ইসলামের মুছে দিতে বের হয়েছিল, সেই হলো ইসলামের সবচেয়ে বড় রক্ষক। খলিফা উমর ন্যায়ের প্রতীক। খিলাফতের দায়িত্ব নেওয়ার পর উমর রাদিয়াল্লাহু রাতের বেলা ছদ্মবেশে মদিনার গলিতে ঘুরতেন। প্রজার কষ্ট দেখতেন, নিজে কাঁধে আটার বস্তা নিয়ে বিধবার ঘরে পৌঁছে দিতেন। একবার এক মহিলা রাতে চুলায় পানি বসিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানোর ভান করছিলেন। উমর জিজ্ঞাসা করলেন, কি রান্না করেছো মা? মহিলা বললেন, পানি, যেন বাচ্চারা ভেবে রান্না হচ্ছে, আর ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। উমর রাদিয়াল্লাহু ফুঁপিয়ে কাঁদলেন। রাতেই বাইতুলের মাল থেকে খাবার নিয়ে নিজে রান্না করে খাইয়ে দিলেন। তিনি বললেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, উমর, ন্যায় বিচার তো? তিনি এত কঠিন ছিলেন যে নিজের ছেলেকেও শাস্তি দিয়েছিলেন অপরাধের জন্য। তাই তাকে বলা হয় আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। শেষ কথা, জীবনের শেষ দিন উমর রাদিয়াল্লাহু ছুরিকাহত হয়ে শুয়ে আছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিন, আপনারা কি কোনো আফসোস আছে? তিনি বললেন, আফসোস একটাই, আমি যদি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে থাকা একজন সাধারণ মুসলিম হয়ে মরতে পারতাম, খিলাফতের এই বোঝা না নিতাম। মৃত্যুর আগে তিনি বললেন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে করো, আমি তোমার বান্দা। যে মানুষ একদিন ইসলাম মুছতে বের হয়েছিল, সে মৃত্যুর সময় ইসলামের জন্য কাঁদতে কাঁদতে বিদায় নিল।
আজকে আরেকটা কাহিনী শোনাবো। আহাদ আহাদ বিল্লাল রাদিয়াল্লাহু সাল্লামের ত্যাগের গল্প। মক্কার গোলাম বিল্লাল। মক্কার গরম কালিতে শিকল বাঁধা একটা কালো ছেলে পড়ে আছে, নাম তার বিল্লাল। আবিসিনিয়ার গোলাম মালিক উমাইয়া ইবনে খালেদের কাছে তার একটাই দোষ, সে বলেছে আল্লাহ এক। তার একমাত্র অপরাধ, সে বলেছে আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। দুপুরের প্রচণ্ড রোদ, পিঠে চাবুকের বাড়ি, বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া বলে, মুহাম্মদের আল্লাহকে অস্বীকার কর, লাত উজ্জার নাম নে, না হলে এখানেই মরবি। বিল্লালের ফেটে যাওয়া ঠোঁট থেকে শুধু একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ, আল্লাহ এক, এক আল্লাহ। রক্ত ঝরছে, চামড়া পড়ে যাচ্ছে, কিন্তু জবান থামছে না। রক্ত ঝরছে, চামড়া পুড়ে যাচ্ছে, কিন্তু জবান থামছে না। মক্কার লোকজন দেখে হেসে বলে, এই গোলাম পাগল হয়ে গেছে। কিন্তু বিল্লাল পাগল হয়নি, সে মুক্ত হয়ে গেছে। শরীর শিকলে বাঁধা, কিন্তু রূহ উড়ছে।
আবু বকর রাদিয়াল্লাহু সাল্লামের আগমন। এই দৃশ্য দেখে দূর থেকে দাঁড়িয়ে কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাল্লাম। তিনি উমাইয়ার কাছে গেলেন। এই গোলামকে বাঁচাবে, এই গোলামকে বেচবে। উমাইয়া হাসল। নাও, নিয়ে যাও, মরার আগে তোমাকেই দিলাম। দাম 7 উকিয়া সোনা। আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম দাম দিয়ে বিল্লালকে মুক্ত করে দিলেন। বিল্লাল কাপা হাতে আবু বকরের পা ছুঁতে গেলেন। আবু বকর বললেন, না বিল্লাল, তুমি আমার ভাই, আজ তুমি মুক্ত, আল্লাহর জন্য মুক্ত। সেদিন মক্কার বাজারে একটা ইতিহাস লেখা হলো। টাকার দামে কেনা একটা গোলাম ইমানের দামে মুক্ত হলো।
মদিনা হিজরাতের প্রথম আযান। মদিনায় হিজরত ও প্রথম আযান। মদিনায় হিজরতের পর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকা যায়। স্বপ্নে এক সাহাবীর আযানের বাক্য শুনলেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা স্বপ্ন, বিল্লালকে শিখিয়ে দাও, তার গলা সুন্দর। সেদিন ফজরের সময় মদিনার ছাদে দাঁড়িয়ে বিল্লাল রাদিয়াল্লাহু সাল্লাম প্রথমবার আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে কণ্ঠ একদিন আহাদ আহাদ বলে চাবুকের নিচে কাঁপছিল, আর সেই কণ্ঠে পুরো মদিনা কাঁপছে। লোকজন ঘরে থেকে বেরিয়ে আসছে, কেউ কাঁদছে, কেউ বলছে সেই বিল্লাল যাকে পথে পাথর চাপা দেওয়া হয়েছিল।
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিল্লাল, তুমি জান্নাতে আমার আগে হাঁটবে। আমি রাতে জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি। বিল্লাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই অজু ভাঙে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ি, এটাই আমার আমল। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিল্লাল, তুমি জান্নাতে আমার আগে হাঁটবে। আমি রাতে জান্নাতের তোমার জুতার আওয়াজ শব্দ শুনেছি। ফাতেমা ফাতহে মক্কা ও কাওয়ার সাদে বিল্লাল। 8 হিজরি মক্কা বিজয় হলো। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালকে বললেন, বিল্লাল, কাবার ছাদে ওঠো, আযান দাও। ভিডিও বানাই। সেই কাবা যার চারপাশে একদিন তাকে নির্যাতন করা হয়েছিল, সেই কাবা যার 360টি মূর্তির সামনে তাকে বলা হয়েছিল লাত উজ্জার নাম নিতে।
আর সেই কাবার ছাদে দাঁড়িয়ে বিল্লাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরাইশদের বড় বড় সর্দার নিচে দাঁড়িয়ে শুনছে যে বিল্লালকে তারা গোলাম বলতো, সে আছে তাদের মাথার উপর দাঁড়িয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। ইসলাম উল্টে দিল সব হিসাব, রং, বংশ, ধন সম্পদ কিছুই না, তাকওয়াই আসল। বিদায়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আর আযান দিতে পারল না। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন, কান্নায় ভেঙে পড়তেন। তিনি মদিনা ছেড়ে সিরিয়া চলে গেলেন। বলতেন, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এই মদিনায় আমার দম বন্ধ হয়ে আসে।
অনেক বছর পর উমর রাদিয়াল্লাহু ইসলামের অনুরোধে একবার মদিনায় এলেন। সাহাবীরা বললেন, বিল্লাল, একবার আজান দাও। বিল্লাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার বলতেই পুরো মদিনা কেঁদে উঠল। মনে হলো নবী হযরত মুহাম্মদ সাল্লামের যুগ ফিরে এসেছে। আজান শেষ হওয়ার আগেই বিল্লাল কান্না ভেঙে পড়লেন আর পুরো মদিনা তার সাথে কাঁদল।
সবর থেকে সিংহাসন হযরত ইউসুফ আলাইহিসসালাম এর গল্প। বাবার প্রিয় ছেলে। কুরআনের মরুভূমিতে একটা ছোট ছেলে, নাম ইউসুফ, বয়স 12। চেহারা এত সুন্দর যে দেখলে মনে হয় চাঁদের এক টুকরো নেমে এসেছে। তার বাবা ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন নবী। 12 ছেলের মধ্যে ইউসুফ হলো ছোট, তাই বিনয়ামীন ছিল তার কলিজার টুকরো। ইউসুফকে তিনি চোখের আড়াল করতেন না।
তিনি ইউসুফকে খুব ভালোবাসতেন। এক রাতে ইউসুফ স্বপ্ন দেখলেন, একটা তারা, সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। ভয় পেয়ে তিনি বাবাকে বললেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহ ইউসুফকে বড় মর্যাদা দেবেন। তিনি বললেন, বাবা, এই স্বপ্ন ভাইদের বলো না, তারা হিংসে করবে। কিন্তু হিংসে তো আগেই জন্মে গেছে।
কূপের অন্ধকারে ইউসুফের 5 ভাই মিলে ষড়যন্ত্র করল ইউসুফকে মেরে ফেলি, তাহলে বাবার ভালোবাসা শুধু আমাদের হবে। না মরলে না, একটা কূপে ফেলে দিল 12 বছরের বাচ্চা অন্ধকারে কূপে নিচে, চারপাশে শুধু পানি চুইয়ে চুইয়ে পড়ার শব্দ। তারা বাবার কাছে গিয়ে বলল, বাঘে খেয়ে ফেলেছে, এই দেখো তার জামা রক্ত লেগে আছে। কিন্তু জামা ছেঁড়া ছিল, মিথ্যা ধরা পড়ে গেল।
ইয়াকুব আলাইহিসসালাম শুধু বললেন, সবর, আল্লাহ আমার ভরসা। কূপের নিচে ইউসুফ কাঁদছে না, কিন্তু বলছে, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। দাসত্ব থেকে প্রসাদ। কিছু ব্যবসায়ী কূপ থেকে ইউসুফকে তুলে আনলো, মিশরে নিয়ে বাজারে দাস হিসেবে বেচে দিল। দাম মাত্র কয়েক দিরহাম। মিশরে প্রধানমন্ত্রী উজিজ কিনে নিলেন। তিনি দেখলেন এই ছেলের মধ্যে কিছু একটা আছে। বললেন, স্ত্রী, এর যত্ন নেও, হয়তো সে আমাদের উপকারে আসবে। ইউসুফ বড় হলেন। চেহারা, নূর, চরিত্রের সৌন্দর্য দেখে আজিজের স্ত্রী জুলাইখা তার প্রতি আকৃষ্ট হল। একদিন দরজা বন্ধ করে বলল, এসো। ইউসুফ দরজার দিকে ছুটলেন।
ইউসুফ দরজার দিকে ছুটলেন, বললেন, মা আজাল্লাহ, আমার রব আমাকে সম্মান দিয়েছেন, আমি জুলুম করব না। দৌড়ে দরজা খুললেন। পেছন থেকে জুলাইখা জামা টেনে ছিঁড়ে দিল, মিথ্যা অপবাদ দিল। ইউসুফকে জেলে পাঠানো হলো। জেলের দাওয়াত। জেলে দুই যুবক এলো। দুজনে স্বপ্ন দেখেছে। একজন দেখেছে সে মদ নিংড়াচ্ছে, আরেকজন দেখল পাখি তার মাথা থেকে রুটি খাচ্ছে। ইউসুফ বললেন, আমি তোমাদের খাবার আসার আগেই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। এরপর বললেন, আমি তোমাদের সেই ধর্মের অনুসারী যারা আল্লাহকে এক মানি। তিনি জেলে বসে দাওয়াত দিলেন, যারা কষ্টে আছে তাদের কাছে আল্লাহর কথা সবচেয়ে বেশি পৌঁছে। ব্যাখ্যা দিলেন, একজন মুক্তি পাবে, রাজার পানীয় পরিবেশন করবে, আরেকজন ফাঁসি হবে। যে মুক্তি পেল, ইউসুফ বললেন, রাজার কাছে আমার কথা বলো, আমি নির্দোষ। কিন্তু সে ভুলে গেল। ইউসুফ আরো 7 বছর জেলে রইলেন। স্বপ্ন থেকে মন্ত্রী। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন, 7টা মোটা গরুকে 7টি শূকর খেয়ে ফেলছে। 7টা সবুজ শীষ করা আর 7টা শুকনো শীষ। কেউ ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই মুক্তি পাওয়া যুবক মনে পড়ল জেলের সেই ছেলের কথা। ইউসুফ বললেন, 7 বছর প্রচুর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ হবে। এখন যা ফলাও জমিয়ে রেখো। বাদশাহ অবাক, সেই জ্ঞানের কথা কার কাছ থেকে এলো? তিনি ইউসুফকে ডেকে পাঠালেন। কিন্তু ইউসুফ বললেন, আগে প্রমাণ হোক আমি নির্দোষ। তদন্ত হলো, জুলাইখা নিজে স্বীকার করলো আমি তাকে ফাঁসিয়েছিলাম, সে সত্যি বলছে। বাদশাহ বললেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব তোমার। যে ছেলেকে 20 দিরহামে বেচা হয়েছিল, আজ সে মিশরের শাসক। মিলন। দুর্ভিক্ষ শুরু হলো। কানআনের খাবার নেই। ইয়াকুব আলাইহিসসালাম ছেলেরা মিশরে এলো খাবার কিনতে। তারা জানত না সামনে দাঁড়ানো মন্ত্রীটাই তাদের ফেলে আসা ভাই ইউসুফ। ইউসুফ তাদেরকে চিনলেন, কিন্তু প্রকাশ করলেন না। তিনি পরীক্ষা করলেন। শেষে বললেন, আমি ইউসুফ, আর এটা আমার ভাই বিনয়ামিন। ভাইরা কাঁদতে লাগলো, ভাবলেন এবার মেরে ফেলবেন। ইউসুফ বললেন, আজ তোমাদের কোনো ভয় নেই, আল্লাহ তোমাদের মাফ করুন, তিনি সবচেয়ে দয়ালু। তিনি নিজেদের জামা পরালেন বাবার কাছে। জামার মুখে লাগাইতে ইয়াকুব আলাইহিসসালাম এর 40 বছরে অন্তত সরে গেল। পুরো পরিবার মিশরে এলো। ইউসুফ সিংহাসন থেকে নেমে বাবা মাকে জড়িয়ে ধরলেন। সেই স্বপ্ন সত্যি হলো। একটা তারা, সূর্য, চাঁদ তাকে সিজদা করলো। তো আজকের কাহিনী এই পর্যন্ত। আজ আর কোনো কাহিনী শোনাবো না। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই।